রাত 31:30টার সংবাদে সবাইকে স্বাগতম। খবর প্রচারিত হচ্ছে বাড়িবাঁকা কচুবাগান গুতগুতি সেন্টার থেকে। সময় স্বল্পতার কারণে শিরোনামে না গিয়ে আমি সরাসরি বিস্তারিতই চলে যাচ্ছি। গতকাল খালপাড়ায় ব্রিজের নিচে একটি চাউলের খনি পাওয়া গেছে। তাতে 3টা থেকে 3.5টা চাউল পাওয়া গেছে, তবে আরো পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এসব চাউল তোলার জন্য বাড়িবাঁকা, শালিকা ও বুড়িপুতার যত শ্রমিক আছে সব ঠিক করা হয়েছে। আমাদের আমরা আলী বলেছেন, এ চাউল বাংলাদেশে থাকলে বাংলাদেশের অভাব অনটন বেশি পরিমাণে বেড়ে যেতে পারে। এজন্য এ চাউল বিদেশে যাবে বলে 4টি পোস্টার জাহাজ খালপাড়ার বিলে ঘষাঘষি করছে। গতকাল মেহেরপুরের ভৈরব নদীতে আগুন লেগে পানি পুড়ে ছারখার হয়ে যায়। মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে শ্যাওলা কয়টা নিরাপদ জায়গায় রয়েছে। আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি গেলে আমাদের কাঁঠাল চৌধুরী বলেছেন, উপকূলের কাছাকাছি গেলে এ আগুন অনেক ঘরবাড়ি পুড়ে যেতে পারে। তাই এই আগুন নিভানোর জন্য আমাদের বাড়িবাঁকার তরফ থেকে 27 বস্তা পেট্রোল ও 36 বস্তা কেরোসিন পাঠানো হয়েছে। বর্তমান বাংলাদেশে মাছের অভাব অনটন বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এর একমাত্র কারণ, মাথাভাঙ্গা নদী দিয়ে একটি মায়াবড়ি জাহাজ যাইতেছিল। একটি চিংড়ি মাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মায়াবড়ি জাহাজটি পানির ভিতরে ভেঙে চুরে পড়ে যায়। খবরে জানা যায়, জাহাজের ভিতর যত মায়াবড়ি ছিল মাছে খেয়ে মাছের সন্তানাদি বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমানে বাংলাদেশে মাছের অভাব অনটন বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তবে আমাদের রিপোর্টার চেঙ্গিস খান বলেছেন, আর অল্প কিছুদিনের মধ্যে মাছের এই রোগ থেকে মুক্তি পাবে এবং আবার আমাদের দেশে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে। বাড়িবাঁকা গ্রামের রাজু ইসলামের ছোট বউ কিরণমালা জামা কেনার জন্য তার স্বামীর কাছে জোরাজোরি করে। রাজু কিরণমালা জামা কিনে না দেওয়ায় তার ছোট বউ পায়খানায় গিয়ে হারপিক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তারপর তাকে সবাই মিলে ধরে বাড়িবাঁকার আজমত ভাইয়ের লেদে নেওয়া হয়। তারপর রাজু কিরণমালা জামা কিনে দেবে বলে আশ্বাস দেওয়ার ফলে তার ছোট বউ চোখ মেলে তাকায়। অবশেষে আমাদের রিপোর্টার মিস্টার কুতকুত বলেছেন যে রাজুর বউ আসলে হারপিক খায়নি, সে কিরণমালা জামা তার স্বামীর সাথে কিনে নেওয়ার জন্য এই কাহিনীটি ঘটিয়েছিল। গতকাল বাড়িবাঁকা বাজারে একটি ঘোড়ার গাড়ির চাকা বাস্ট হয়ে 600 মানুষ নিহত আর কতজন আহত হয়েছে। আহতদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে আর নিহতদেরকে বাড়িবাঁকা নতুন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মাসে এদের সুচিকিৎসা হবে বলে জানা যাচ্ছে। আমি এখন সংবাদের বিরতিতে যাচ্ছি, আর অল্প কিছুদিনের মধ্যে আবার ফিরে আসছি। স্বাস্থ্যকে রক্ষা করতা হে লাইফয় হেঁচা হে স্বাস্থ্য হেঁচা হে লাইফয়। ফিরে এলাম বিরতির পর। গতকাল পুরুষ ছাগলের উপর অভিমান করে ছাগি আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আমাদের ঘোড়াখালীতে। জানা গেছে পুরুষ ছাগলটি সন্ধ্যায় একা একা বসে গান গাচ্ছিল। এমন সময় ছাগি এসে গানের মধ্যে ডিস্টার্ব করে। এতে পুরুষ ছাগল ছাগির উপর ভীষণ রেগে যায়। এক পর্যায়ে ভেড়া এসে পরিস্থিতি সামাল দেয়, কিন্তু পুরুষ ছাগলের উপর অভিমান করে ব্যান রাতে ছাগি দুব্র গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুরুষ ছাগল পলাতক রয়েছে, আর ছাগির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। এদিকে মেহেরপুর কোট রোড থেকে বড়বাজার পর্যন্ত সকল দোকান খুঁজে মুরগির পায়ের স্যান্ডেল মেলানো যায়নি। মুরগিরা 11 দফা দাবিতে রাস্তায় মিছিল শুরু করেছে। মুরগিদের নেতা মোহাম্মদ ওসাম বিন খান ফ্যানখা বলেছেন, আমরা যদি আমাদের পায়ের স্যান্ডেল না পাই আমরা রাগ করে ঈদের নামাজ পড়ব না।
করে ডিম ছাড়া দুটো করে ডিম দেব না। কোন শাশুড়িরা যেন তাদের জামাইকে ডিম ভেজে না খাওয়াতে পারে। এবার যাচ্ছি আবহাওয়ার খবর। আজ রাত বিহান পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 6000 কিলোমিটার বেগে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। সেই সাথে ইট পাটকেল ও পাথরের খোয়া পড়ার সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার বাস, ট্রাক, মাইক্রো আর অন্য সব গাড়িকে 1 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। এছাড়া আরো এইসব এলাকার সাইকেল, বাইসাইকেল, মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ও যত প্রকার পায়ে চলা যানবাহন রয়েছে তাদেরকে 8 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। আগামীকাল সূর্য উঠলে আর ডুববে না, আর ডুবলে পরে আর উঠবে না। খবর শেষ হলো। খোদা হাফেজ।